অনেকদিন আগের কথা। এক ছোট্ট গ্রামের একটি ছেলে বাস করত। তার নাম ছিল কবির। সে ছিল ভীষণ গরিব, এতই গরিব যে বেশিরভাগ দিনই তার পকেট একেবারে খালি থাকত। তার জুতায় ফুটো ছিল, স্কুলের ব্যাগটা ছিল ছেঁড়া, এবং মাঝে মাঝে তাকে না খেয়েই ঘুমাতে যেতে হতো। কিন্তু কবিরের ভেতরে এমন একটা জিনিস ছিল যা কেউ দেখতে পেত না, তা হলো তার স্বপ্ন। সে জীবনে বড় কিছু করতে চাইত, এমন কিছু যা তার এবং তার পরিবারের ভাগ্য বদলে দেবে। তবে যখনই কবির তার স্বপ্নের কথা অন্যদের বলতো, মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, খালি পকেটের একটা ছেলে কিভাবে এত বড় বড় কথা ভাবতে পারে? তোমার তো শুধু পরের দিনের খাবার জোগাড় করার কথাই ভাবা উচিত। তাদের কথাগুলো কবিরকে আঘাত করত, কিন্তু কবির মনে প্রাণে বিশ্বাস করত যে তার ভবিষ্যৎ বর্তমান পরিস্থিতির মধ্যে সীমাবদ্ধ নয়। একদিন সন্ধ্যায় কবির মন খারাপ করে নদীর ধারে বসেছিল। গুরুজি নামের এক বয়স্ক ও জ্ঞানী শিক্ষক তাকে দেখতে পেলেন এবং জিজ্ঞেস করলেন, বাছা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কবির উত্তর দিল, গুরুজি, সবাই বলে আমি গরিব বলে জীবনে বড় কিছু করতে পারবো না। তারা বলে আমার হাতে যখন কিছুই নেই তখন আমার স্বপ্নগুলো আমার জন্য অনেক বড়। গুরুজি হাসলেন এবং তার হাতে একটি আয়না তুলে দিলেন। তিনি বললেন, এই আয়নায় তাকাও, তুমি কি দেখতে পাচ্ছ? কবির বলল, আমি নিজেকে দেখতে পাচ্ছি। গুরুজি জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার চোখের কষ্টটা দেখতে পাচ্ছ? কবির ধীরে ধীরে মাথা নাড়ল। গুরুজি বললেন, এবার আরও গভীরভাবে তাকাও, সেই কষ্টের পেছনে লুকিয়ে থাকা আগুনটা কি দেখতে পাচ্ছ? কবির আবার তাকালো এবং এবার তার মনে হলো শক্তিশালী কিছু একটা তার দিকে তাকিয়ে আছে। গুরুজি বললেন, এই আগুনটি হলো তোমার বিশ্বাস। বেশিরভাগ মানুষ একে উপেক্ষা করে আর হাল ছেড়ে দেয়, কিন্তু তুমি যদি এই আগুনকে রক্ষা করো, সাহস ও শৃঙ্খলার মাধ্যমে একে বাঁচিয়ে রাখো, তবে তা গভীর অন্ধকার রাতেও তোমার পথকে আলোকিত করবে। তিনি আরও বললেন, মানুষ তোমার এই আয়নায় ধুলো জমিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা তোমাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে তোমার কোনো যোগ্যতা নেই, কিন্তু তোমাকে তোমার কাজের মাধ্যমে এটি পরিষ্কার করে যেতে হবে। প্রতিদিন নিজের আসল রূপটি দেখবে এবং কখনোই ভুলে যাবে না যে তুমি কি করতে সক্ষম। কবির আয়নাটি এবং গুরুজির কথাগুলো হৃদয়ে গেঁথে নিল। সেদিন থেকে সে এই শিক্ষা নিজের জীবনে কাজে লাগাতে শুরু করল। সে হাতের কাছে পাওয়া প্রতিটি বই পড়তে শুরু করল, লেখার অভ্যাস করল এবং তার প্রতিটি ভুল থেকে শিক্ষা নিতে লাগল। সে শুধু ক্লাসে পাশ করার স্বপ্ন দেখল না, বরং এমন কিছু হওয়ার স্বপ্ন দেখল যা তার পরিবারের ভাগ্য পরিবর্তন করে দেবে। তার এই পথ চলাটা সহজ ছিল না। তার মা খুব অসুস্থ ছিলেন এবং প্রায়ই এমন ওষুধের প্রয়োজন হতো যা কেনার সামর্থ্য তাদের ছিল না। তার বাবা ছিলেন একজন বয়স্ক গরিব কৃষক, যিনি সারা দিন রোদে পুড়ে কাজ করার পরও খালি হাতে বাড়ি ফিরতেন। কবির জানত তাকে কিছু একটা করতেই হবে। প্রতিদিন সকালে কবির স্কুলে যেত। সন্ধ্যায় সে একটি ছোট্ট চায়ের দোকানে গ্লাস ধোয়া এবং খদ্দেরদের চা দেওয়ার কাজ করত। ছুটির দিনগুলোতে সে কাজ শেখার জন্য স্থানীয় একজন মেকানিককে সাহায্য করত। আর প্রতিদিন রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, কবির টিমে আলোয় বসে পুরো মনোযোগ দিয়ে পড়াশোনা করত। সে ঘুম, আরাম এবং কখনো কখনো খাবারও ত্যাগ করেছিল, কিন্তু সে কখনোই থেমে যায়নি। তার আয়না, তার স্বপ্ন সব সময় তার চোখের সামনে ভাসত। কয়েক বছর পেরিয়ে গেল। ধীরে ধীরে সে গ্রামের এক কোণায় ছোট্ট একটি মোবাইল মেরামতের ব্যবসা শুরু করল। সে খুব যত্নের সাথে প্রতিটি টাকা জমিয়ে রাখত। সময়ের সাথে সাথে সে একটি ছোট্ট ইলেকট্রনিক্সের দোকান খুলল। সে দিন রাত পরিশ্রম করত, প্রতিটি খদ্দেরের সাথে সম্মানের সাথে আচরণ করত এবং যা কিছু আয় করত তার সবটাই ব্যবসায় পুনরায় বিনিয়োগ করত। তার প্রবল ইচ্ছাশক্তি এবং বুদ্ধিদীপ্ত পরিকল্পনার ফলে তার ব্যবসা বড় হতে লাগল। একটি দোকান থেকে সে 3টি দোকান খুলল। এরপর সে নিজের মোবাইল অ্যাক্সেসরিজের ব্র্যান্ড চালু করল। যে মানুষগুলো একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, আজ তারাই তার সাথে কাজ করার সুযোগ পাওয়ার জন্য তার অফিসের বাইরে অপেক্ষা করত। তার মায়ের চিকিৎসা নিয়মিত হল এবং তার বাবাকে আর মাঠে কাজ করতে হতো না। একদিন গুরুজি তার সাথে দেখা করতে এলেন। কবির তাকে গভীর শ্রদ্ধার সাথে স্বাগত জানালো। গুরুজি হাসলেন এবং বললেন, দেখলে কবির, এই দুনিয়া গরিব ছেলেদের ছোট করে ভাবতে শেখায়, কিন্তু যারা বড় স্বপ্ন দেখার সাহস করে তারা নিজেদের গল্প নতুন করে লেখে। তুমিই তার প্রমাণ যে পকেটের টাকা দিয়ে স্বপ্নের পরিমাপ হয় না, বরং মনের ভেতরের লক্ষ্য দিয়ে হয়। দর্শকদের প্রতি বার্তা,
প্রিয় বন্ধু, আজ যদি আপনি আপনার মনে একটুও আশার আলো অনুভব করে থাকেন, তবে তা নিজের মধ্যে লুকিয়ে রাখবেন না। গল্পটি এমন কারো সাথে শেয়ার করুন যার একটু সাহসের প্রয়োজন। এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শক্তি ও প্রজ্ঞার এই যাত্রায় আমার সাথে যুক্ত হন।